আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হিস্টোরিক্যাল মুসাফির চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের ইতিহাস। আপনারা জানেন, কিছুদিন আগে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। তবে এর আগেও কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তার মধ্যে 1969 এবং 1990 এবং 2024 সর্বশেষ উল্লেখযোগ্য। চলুন জেনে নেওয়া যাক এই আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। 1969 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। মূলত 1968 সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করেই এই আন্দোলন দানা বাঁধে এবং একসময় ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে, শ্রমিক থেকে কৃষক এবং সাধারণ মানুষের মাঝে। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ছাত্ররা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। ফলে তৎকালীন গভর্নর মুনেম খান 144 ধারা জারি করেন এবং আন্দোলন দমানোর চেষ্টা করেন। কিন্তু সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন এবং মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয় এবং এটি একটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। তবে এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতন না হলেও এটি পাকিস্তান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম চাবিকাঠি হিসেবে পরিগণিত হয়। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 1969 সালে এই গুরুত্বপূর্ণ আন্দোলনটি সংগঠিত হয়েছিল। এটি ইতিহাসে একটি গণ অভ্যুত্থান নামে পরিচিত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই আন্দোলনের সূচনা হয় 1982 সালের 24শে মার্চ, যখন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তার। সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন এবং সেই সামরিক শাসনের বিরুদ্ধেই প্রথম প্রতিবাদ করেছিল ছাত্ররা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 1969 থেকে 90 থেকে 2024 প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু এই ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। 1990 সালের 10ই অক্টোবর জেহাদ নামে এক ছাত্র পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হলে সেই মৃত জেহাদের লাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় পাদদেশে তৎকালীন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়। 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। উল্লেখ্য, এই সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে ওঠার আগে বৃহৎ দুই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্রলীগ আলাদাভাবে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে ছাত্র সংগঠনের সকল শক্তি একই জায়গায় মিলিত হয়েছিল এবং এর সাথে আরও বিভিন্ন রাজনৈতিক দল, জাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রী ইত্যাদি, অর্থাৎ সকল শক্তি এরশাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সবকটি ছাত্র সংগঠনের মিলিত শক্তির আন্দোলনের কাছে সেনাবাহিনী সমর্থিত জেনারেল এরশাদ টিকতে পারেনি এবং আন্দোলনের মুখে একসময় পদত্যাগের ঘোষণা দেন এবং 6ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন হুসেইন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ 9 বছর পরিচালিত আন্দোলন 1990 এসে যখন গণ আন্দোলনের রূপ নেয়, সেই গণ আন্দোলনে এরশাদ পদত্যাগ করেছিল। ইতিহাসে তা 90-এর আন্দোলন নামে পরিচিত। এরপরের ইতিহাস আমাদের সকলেরই জানা। 2024 সালে জুলাই মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন মিটিং, মিছিল, সেমিনার করতে থাকে। তবে সরকার তাদের সেই যৌক্তিক দাবির প্রতি সম্মান না জানিয়ে উপরন্তু তারা পুলিশকে লেলিয়ে দেয় ছাত্রদের দমানোর জন্য এবং বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অনেক ছাত্রছাত্রী নিহত হয়।
এরই পরিপ্রেক্ষিতে যখন সেই আন্দোলনে সাধারণ জনগণ এসে যোগ দেয়, তখন আন্দোলন একটি দুর্বার আন্দোলনে পরিণত হয় এবং সেই আন্দোলন ঠেকানোর জন্য সরকার তখন ভিন্ন পন্থা অবলম্বন করে সরকারি বাহিনীর পাশাপাশি তারা তাদের নিজস্ব বাহিনী ছাত্রলীগকেও লেলিয়ে দেয় সেই সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। ফলে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বহু ছাত্রছাত্রী, সাধারণ জনতা পুলিশের গুলিতে এবং সরকারি বিভিন্ন বাহিনীর গুলিতে নিহত হয়। ফলে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট 2024 সালে স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় এবং দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে। তো এই ছিল বাংলাদেশে বিভিন্ন গণ অভ্যুত্থানের ইতিহাস। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি কোন বিষয়ে জানতে চান সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে কোনো ভিডিও হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।